আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শাহেদ একাডেমির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, গত পর্বে আমরা শিখিয়েছি কিভাবে আপনারা আপনাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করতে পারেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস, তো সেটি হচ্ছে আপনি আপনার প্রিমিয়ার প্রোটি ওপেন করে কিভাবে একটি সিকোয়েন্স তৈরি করতে পারেন। কারণ আপনার প্রজেক্টের জন্য আপনি যে প্রজেক্টটি তৈরি করবেন, প্রজেক্টটি তৈরি করার জন্য আপনার সিকোয়েন্সটি অবশ্যই তৈরি করতে হবে। যদি সিকোয়েন্সটি তৈরি না করেন তাহলে আপনি প্রজেক্টে কাজ করতে পারবেন না। তো সেই জন্য আমাদেরকে সিকোয়েন্স তৈরি করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, আমরা আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে গত পর্বে আমি যে নিউ প্রজেক্ট একটা অ্যাকাউন্ট নিউ একটা প্রজেক্ট সৃষ্টি তৈরি করেছি, তো সেটি আজ ওপেন করে সেখানে আমরা সিকোয়েন্স তৈরি করবো। তো যারা জানেন তারা তো জানেন, আর যারা জানে না তারা আগের ভিডিওটি দেখতে পারেন। তো ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো সবাই দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই যে আমাদের নিউ প্রজেক্ট, তো এটা আমরা চালু করব। তো এখন এই যে আমাদের নিউ প্রজেক্ট ওপেন হলো। তো এগুলো এক একটা আমি দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের টাইমলাইন, এখানে আমরা সব কাজগুলো করব। তো এখন আমরা যে কাজটি করব, আমরা সিকোয়েন্স তৈরি করার জন্য আমরা এখান থেকে উপরে যে মেনু বার আছে, এখানে যে ফাইল আছে, এডিট, ক্লিপ, সিকোয়েন্স, মার্কস, গ্রাফিক্স, ভিউ, উইন্ডোজ, হেল্প। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে উইন্ডোটা হচ্ছে আপনি যে এইগুলা এক একটা এ নিয়ে কাজ করতে পারবেন, বিভিন্ন এফেক্ট, তো সবগুলো আপনি এখান থেকে পাবেন। যদি এখানে কোনো কিছু না থাকে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। এই জন্য এখান থেকে একটু ঘুরে আসাই ভালো। দেখেন এখানে অডিও, ক্লিপ মিক্স, অডিও মেটাস, অডিও টিক্স মিক্সার, ক্যাপশন, এগুলা অনেকগুলা, যে ইফেক্ট কন্ট্রোল, এগুলো কিন্তু আমাদের সবসময় দরকার। তারপরে এখানে লোমেট্রিক কালার আছে, এগুলা। তো যাই হোক, এটা আমরা আস্তে আস্তে শিখবো। তো এখন আমি ফাইলে যাব। ফাইলে এখানে কি আছে, নিউ, ওপেন প্রজেক্ট, ওপেন নিউ প্রজেক্ট, ওপেন রিসেন্ট। তো আপনি যদি কোনো কিছু পুরো আগের প্রজেক্টগুলো ওপেন করতেছেন, তো এখান থেকে আপনি করতে পারেন। তো এখানে আবার সেভ, তো তারপর সেভ এস। তো এখন আমরা কি করব, এখান থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে এখান থেকে নিউতে যাওয়ার পরে এখানে যে প্রজেক্ট, টিম প্রজেক্ট, সিকোয়েন্স, এই যে সিকোয়েন্সের শর্টকাট কি হচ্ছে, Ctrl+N দিলে নতুন একটি সিকোয়েন্স তৈরি হয়ে যাবে। তো আমরা এখান থেকে সিকোয়েন্সে ক্লিক করব। করার পরে এরকম একটা উইন্ডো আসবে। তো সেখান থেকে আমরা তো হয়তো আমরা এগুলা আগে কাজ করাতে এগুলো ওপেন আছে। তো আমরা এখান থেকে যে এ আর বি, এখান থেকে আমরা এখানে আসবে যে এইচডিবি তে ক্লিক করব। আমরা যেহেতু এইচডি কাজ করব, এইচডি করার জন্য এখান থেকে এইচডিবি এখানে পরে এখানে যে এইচডিবি 1080 ফি 25, অর্থাৎ 1080 ফি 25, এখানে আমরা ক্লিক করব। এখানে করার পরে যে সিকোয়েন্স 1, সিকোয়েন্স 2, এরকম সিকোয়েন্স অনেক হতে পারে। তো আমরা এখান থেকে ওকে দেব, বা এখানে আরো অপশন আছে, আপনারা দেখে নিতে পারেন। আমরা যে এটা দিছি, তো এগুলা ডিফল্ট থাকুক, যেভাবে আছে এগুলা ওভাবে থাকুক। এখানে ট্র্যাকস আছে, তারপর এখানে বিআর ভিডিও। তো আমরা এই যে সিকোয়েন্স প্রেজেন্ট থেকে এখান থেকে এইচডিবি দিব। আমি আবারও দেখাচ্ছি যে এইচডিবি থেকে এইচডিবি 1080 ফি 25 এটাতে দিয়ে আমরা এখান থেকে ওকে দেব। ওকে দেওয়ার পরে এই যে আমাদের নতুন একটি সিকোয়েন্স তৈরি হয়ে গেছে, যে সিকোয়েন্স 1, বা আপনারা ওইখান থেকে অন্য কোনো নামও দিতে পারেন। তো এই যে সিকোয়েন্স এখানে শো করতেছে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ভিডিও ইনপুট করতে পারেন, বা ভিডিও ইনপুট করে অন্যান্য কাজকাম করতে পারেন। তো সেই জন্য এখন আমি একটু টুলস নিয়ে কথা বলি। এটা হচ্ছে সিলেকশন টুল। আপনি এখান থেকে কোনো কিছু সিলেক্ট করলে এটা দ্বারা করতে পারেন। তারপর এটা ট্রিক সিলেকশন, ফরওয়ার্ড টুলস, এই টুলসগুলো দিয়ে আমাদেরকে যাবতীয় কাজ করতে হবে। তারপর রিফিল, এডিট টুল, এগুলো আমরা পরবর্তীতে কাজগুলো দেখবো। তারপর হচ্ছে রেজার টুল, অর্থাৎ কোনো কিছু কাটার জন্য। স্লিপ টুল,
ফ্যান টুলস, তারপরে হ্যান্ড টুলস, তারপরে হলো টাইপ টুলস। তো এই টুলসগুলা দেখে নিলাম আমরা। তো বন্ধুরা, পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি ভিডিও ইম্পোর্ট করে আপনারা যে সিকোয়েন্সটি প্রজেক্টে যে সিকোয়েন্সটি ওপেন করেছেন সেখানে আপনারা কাজ করতে পারেন। এই কাজগুলো আমি ধারাবাহিকভাবে আস্তে আস্তে দেখাবো। তো আপনারা যে কাজগুলো দেখি সেগুলো রিহার্সাল করবেন বাড়িতে, তাহলে আপনাদের জিনিসগুলো আয়ত্ত হবে এবং এই টুলসগুলো একটু ভালো করে দেখে নেবেন, নামগুলো দেখে নেবেন। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের মতো করে ভিডিও তৈরি করব। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।